হ্যালো আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অবরোহণ, আরোহণ, ক্ষয়ীভবন এবং নগ্নীভবন প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা পড়ব পর্যায়ন প্রক্রিয়া। এই পর্যায়ন প্রক্রিয়াটা আমি আলোচনা করব এবং এই চিত্রের মাধ্যমে। তো তোমরা দেখো, এই পর্যায়ন প্রক্রিয়াও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ দেখো, এই অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর ভূত্বক একটা সমতলীকরণ তলে এসে পৌঁছায়। অর্থাৎ আমাদের এই যে বন্ধুর ভূপ্রকৃতি কোথাও উঁচু কোথাও নিচু, আর আমরা কি জানি অবরোহণ প্রক্রিয়া মানেই কি উঁচু স্থান ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সেই স্থানটির উচ্চতা কমবে। দেখো, এই স্থানটির এই উচ্চতাটা পূর্বের উচ্চতা ছিল এবং পরবর্তীতে উচ্চতা কমে হয়েছে এইটা বর্তমান উচ্চতা। তাহলে এটা পূর্বের উচ্চতা, ক্ষয় প্রক্রিয়ায় এই অংশটা ক্ষয়ীভূত হয়ে এটা হয়েছে বর্তমান ভূমিরূপের অবস্থা। তাহলে এখানে যেহেতু ক্ষয় হচ্ছে তাই ভূমিরূপের উচ্চতা কমছে, তাই এটি অবরোহণ প্রক্রিয়া। এবং সেই ক্ষয়জাত প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থগুলি যেখানে ভূত্বকের অপেক্ষাকৃত নিচু জায়গা বা গর্তর জায়গা সেখানে জমা হয়ে বা সঞ্চিত হয়ে সেই জায়গার ভূমিরূপের উচ্চতা বাড়াচ্ছে। অর্থাৎ এটা হলো আমাদের আরোহণ প্রক্রিয়া। আর এই অবরোহণ আরোহণ প্রক্রিয়া দেখো দীর্ঘদিন চলার ফলে আমাদের আলটিমেট পর্যায় হচ্ছে পর্যায়ন। অর্থাৎ অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপ বা মিলিত ফলাফল হলো পর্যায়ন। পর্যায়ন মানে কি, যখন এই সমগ্র বন্ধুর ভূপ্রকৃতিটা একটি সমতল তলে অর্থাৎ প্রায় সমতল তলে পরিণত হবে, তখন এটাকে আমরা বলবো পর্যায়িত ভূমি এবং এই প্রসেস বা প্রক্রিয়াটাকে আমরা বলবো পর্যায়ন। তাহলে এই ভূমিটাকে বলবো পর্যায়িত ভূমি এবং এই যে প্রক্রিয়ায় পর্যায়িত ভূমি তৈরি হলেও অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত প্রয়াসে তখন সেটাকে আমরা বলবো পর্যায়ন। আর এই পর্যায়নের সঙ্গে তোমরা দুটো কথা অবশ্যই মনে রাখবে। একটি কথা হলো গ্রেড। গ্রেড শব্দের অর্থ হলো পর্যায়। তাহলে গ্রেড শব্দের বাংলা অর্থ কি? পর্যায়। এই পর্যায় বা গ্রেড কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী গিলবার্ট, জি.কে. গিলবার্ট পুরো নাম। এবং গ্রেডেশন বা পর্যায়ন এই প্রক্রিয়া বা এই শব্দটি পর্যায়ন শব্দটি বা গ্রেডেশন এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং সলিসবারি। এবং সলিসবারি বহির্জাত প্রক্রিয়াগুলিকেও পর্যায়ন প্রক্রিয়া বলে অভিহিত করেন। তো আশা করছি তোমরা পর্যায়ন প্রক্রিয়াটি বুঝতে পেরেছো এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও। এবং এই ছবিটির মাধ্যমে আশা করছি তোমাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমি তোমাদের সংজ্ঞাগুলো বই থেকে একটু পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের বিষয়টি বুঝতে আরো সুবিধা হয়। আমি কিন্তু এই সমরেন্দ্রনাথ মোদকের বইটি ফলো করেই তোমাদের পড়াচ্ছি, কারণ আমার মনে হয় এই বইটা যারা ভূগোলে 90% প্লাস আশা করছো তাদের জন্য কিন্তু এই বইটা খুব বেস্ট। আর যে সমস্ত ভাই বোনেরা ভাবছো যে না আমার 90% নম্বর পারবো না বা অত দরকার নেই, খুবই সাধারণ, পড়তে ভালো লাগে না তোমাদের, তাদেরকে বলবো যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা বইটাও তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু যারা 90%+ আশা করছো অবশ্যই সমরেন্দ্রনাথ মোদক বইটি কাছে রেখো। দেখো, এখানে পর্যায়ন প্রক্রিয়ার সংজ্ঞায় বলেই দিচ্ছে, বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছ ক্ষয় সঞ্চয় উভয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পর্যায়নটা হচ্ছে, পর্যায়িত ভূমিটা হচ্ছে। ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটছে। দেখো প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বোঝাচ্ছি। উচ্চতাটা আগে বেশি ছিল, উচ্চতা কমে গেল, এখানে উচ্চতা কম ছিল, এখানে উচ্চতা বেশি হচ্ছে। তাহলে উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতায়নে এখানে দেখো আর এই উঁচু নিচু রূপটা থাকছে না, এখানে ভূমিরূপটা সমতল একটা ভূমিতে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা সাধারণ তলে পরিণত হচ্ছে। এই তাই প্রক্রিয়াগুলিকে, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন প্রক্রিয়া বলা হয়। গিলবার্ট 1876 সালে, তাহলে গিলবার্ট কত সালে? 1876। সালটা মনে রাখার প্রয়োজন নেই, সাল পরীক্ষায় আসে না।
1876 সালে সর্বপ্রথম এই পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। তো আশা করছি তোমরা ভিডিওটি এই বিষয়টি বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং পরবর্তীতে যাতে আরও এই ধরনের ভিডিও দিতে পারি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।